গত ১৩ বছরে রাজ্যে ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে আর ২১,০০০ মদের দোকান খুলেছে। আর লটারি কাটো আর সর্বশান্ত হও। কেউ কোটি টাকা পায় না, পেয়েছে অনুব্রত মণ্ডল। গোটা রাজ্যটা শেষ। রাজ্য সরকারকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের এমপি হাই স্কুল মাঠে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আগাগোড়া রাজ্য সরকার এবং মমতাকে নিশানা করে আক্রমণ করেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, গত ১৩ বছরে রাজ্যে ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে আর ২১,০০০ মদের দোকান খুলেছে। আর লটারি কাটো আর সর্বশান্ত হও। কেউ কোটি টাকা পায় না, পেয়েছে অনুব্রত মণ্ডল। গোটা রাজ্যটা শেষ। হিন্দুদের অবস্থা শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করেন, এদের সরাতে হবে। পিসি ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এবার শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। তৃণমূল কংগ্রেস ৮,২০০ স্কুল বন্ধ করেছে আর ২১,০০০ নতুন মদের দোকান দিয়েছে। ভাতা, ভিক্ষা, ভর্তুকি আর দিয়ার লটারি কাটো, সর্বশান্ত হও। কেউ কোটি টাকা পায় না। কোটি টাকা দিতেছে অনুব্রত মণ্ডল, তার কন্যা নলাটের এমএলএ রাজেন্দ্র সিংহের ভাই, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার বউ। ভাইপো লটারি। গোটা রাজ্যটা শেষ, যুব সমাজ শেষ। আর সীমাহীন অত্যাচার মহিলাদের উপরে, হাসখালি থেকে শুরু করে সন্দেশখালি, কোথাও বাকি নেই। বিশেষ করে তফসিলি জাতি, জনজাতি, ওবিসি হিন্দুদের অবস্থা শেষ করে দিয়েছে। ওবিসি বি বানিয়েছে। সব জায়গায় অত্যাচারিত হচ্ছে এসসি, এসটি এবং মাইনরিটিরা। মুসলিমদের ইচ্ছা আছে কিন্তু দলভেদে ভোট দেওয়ার। কি পেয়েছেন আপনারা? মমতা ব্যানার্জি তো আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে খাওয়া যায় না। বক্তব্যে ভাজু আনারল পুড়িয়ে মারল 7টা মুসলিম মহিলা, 4টা শিশুকে। কদিন আগে গাড়ির নিচে 5 বাড়ি চাপা পড়লো। ববি একের চাপা পড়েনি, শামসির দল চাপা পড়েনি, 12টা গরিব মুসলমান চাপা পড়েছে। তারপরেও ভোট দেবেন? এদের সরাতে হবে। পিসি ভাইপোর হাত থেকে বাংলা বাঁচাতে হবে। রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন? কোন রাজ্যে তো হয় না, কোন রাজ্যে হয় না। সরস্বতী মন্ত্র ভুল, চণ্ডীপাঠ ভুল, যা খুশি করে বেড়াচ্ছে সনাতনকে নিয়ে। সহ্য করবেন আপনি? মায়েরা বলুন তো, দুর্গা পুজো আমাদের সবচেয়ে বড় পুজো। পিতৃপক্ষের পুজো উদ্বোধন করা যায়? ইনি যান পূজা কাছে নিয়ে ঘুরে বেড়ায়। তিনি আমাদের পুজোগুলোকে কালচারাল প্রোগ্রাম করতে চাইছেন, মেনে নেবেন তো? ৫,০০০ বছরের পুরনো আমাদের সনাতনী সংস্কৃতি মেনে যদি না নেবেন, ভোটটা পদ্ম ফুলে দিয়ে হীরক রানীকে বলুন, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। সবাই ভালো থাকবেন, তারপরে আবার দেখা হবে। একই সঙ্গে তিনি বলেন, আমি আজকে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি আর ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। চাকরি চুরি স্বপন দেবনাথের বাড়িতে দুটো আছে, জাল চাকরি। তপন চ্যাটার্জি বিরাট মাতব্বর, নন্দীগ্রাম না করলে আপনার দিদিমা হয়ে যেত। জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আর যদি 35টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। শোনাই কি বলছেন তিনি।
তিনি বলেন, শিল্প নেই, ধান বা সবজির দাম পান না কৃষকেরা। এই বাংলায় শাসন নেই, সন্ত্রাসের আতুরঘর। মমতা দেশের প্রধানমন্ত্রী ও দেশকে আক্রমণ করছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নামের পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হচ্ছে। পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করছে মমতার সরকার। এই বিষয়ে তৃণমূল নেতা তপন চ্যাটার্জি বলেন, ওর ইডি সিবিআই আছে, ফ্ল্যাট যদি বের করতে না পারে ওকেও কি করে বের করতে হয় আমি জানি। যে মাকে বেগম বলে, খারাপ ভাষা বলে, তাকে কি করব, গুড় দিয়ে চাটবো? শোনাবো এবার কি বলছেন তৃণমূল নেতা তপন চ্যাটার্জি, শুনুন। অধিকারী কথা যখন বললেন, এর আগে ও বলেছিল কার্তিক লড়াইয়ে উদ্বোধন করতে আসবো, ওই মাটি পুজো, আমি তোমাদের 50,000 টাকা দেবো, উদ্বোধন করবো। তো বললো, না দাদা, আমাদের এখানে উদ্বোধন করতে আসতে হবে। তখন চার্জি আজ তাহলে কী হবে আমাদের বলেছিল, ওরা আসেন সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে না ইয়ে পেয়েছে। আমার মেয়ের সার্টিফিকেটগুলো দেখুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার ডিগ্রি, তোমার গ্র্যাজুয়েশন ডিস্টিংশন, মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই ফার্স্ট ডিভিশন, মাস্টার ডিগ্রিতে ভালো নাম্বার, ডবল এর মধ্যে ভালো নাম্বার, বিএড ডিএড সব করা। ও দেখে নি, ও তো ইডি সিবিআই সব আছে। আবার আমার ফ্ল্যাট কোথায় আছে বলেছে, তা সেটাও খুঁজে নিক ইডি সিবিআই। তো ফ্ল্যাট যদি না বের করতে পারে তাহলে ওকেও আমি বের করবো, কীভাবে বের করতে হয় সেটাও আমি জানি। কারণ যে মাকে বিবি বলে, যে মাকে বেগম বলে, মমতা ব্যানার্জিকে মা বলতো, ওকে আমি 2014 থেকে চিনি। আমার চেয়ে বেশি কেউ চেয়ে না। সুব্রত মুখার্জি মারা গেছে, ওকে আমি সব বলেছিলাম, দাদা ও আমার দলে নেই, ওকে তারা তারপরেও টিকিট দিয়েছিল অনুষ্ঠানে। আপনি নাকি ওকে চোখও রাঙিয়েছেন হচ্ছে কি বিধানসভাতে গিয়ে, এরকম মমতা ব্যানার্জিকে যদি বিবি বলে, বেগম বলে, তাকে যদি কটূক্তি করে, নানা রকমের বাজে ভাষা বলে, আমরা যাকে মা বলি তাকে যদি বাজে ভাষা বলে, তাকে চোখ রাখাবো না, কি করবো, গুড় দিয়ে চাটবো? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।